শালোম আলাইকুম রহমতুল্লাহ ইসা মসি। দুনিয়ার প্রতিটি মুসলমানই জানে যে আল্লাহ পাকের ৯৯টি নাম আছে এবং সেই ৯৯টি নামের প্রত্যেকটিরই এক একটি সুন্দর অর্থ আছে। ঠিক একইভাবে বাইবেলেও আমরা আমাদের সৃষ্টিকর্তার বেশ কিছু অতুলনীয় সুন্দর নাম খুঁজে পাই, যে নামগুলো আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তার চরিত্র, বৈশিষ্ট্য এবং বিভিন্ন গুণাবলীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর এই নামগুলোর অর্থ, গুণাবলী ও বৈশিষ্ট্যের সাথে পরিচিত হতে পেরে বিশ্বব্যাপী খ্রিস্টান বিশ্বাসীরা দিন দিন সৃষ্টিকর্তার সান্নিধ্যে আরও ঘনিষ্ঠভাবে আসার সুযোগ পাচ্ছে। তৌরাত শরীফের হিজরত সিপারার ৩ রুকুর ১৪ আয়াতে হজরত মুসা আলাহিসাল্লাম যখন মাবুদ আল্লাহকে তার নাম জিজ্ঞাসা করেছিলেন, তখন উত্তরে মাবুদ আল্লাহ হজরত মুসা আলাহিসাল্লামকে বলেছিলেন, আমার নাম ইয়াওয়ে। যদিও হিব্রু ভাষা থেকে এই নামটি এসেছে, কিন্তু এর বাংলা অর্থ হচ্ছে আমি যে আছি সেই আছি। এই নামটি মাবুদ আল্লাহ যে অনন্তকাল ধরেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজ করছেন এবং তার চরিত্র ও গুণাবলীর যে কোনোই পরিবর্তন নেই, তাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তৌরাত শরীফের ৪৫ সিপারার ১ রুকুর ১ আয়াতের বিশ্লেষণে আমরা মাবুদ আল্লাহর দ্বিতীয় নামটি খুঁজে পাই, আর সেই দ্বিতীয় নামটি হচ্ছে ইলোহিম। ৪৫ সিপারার ১ রুকুর ১ আয়াতে লেখা আছে, সৃষ্টির শুরুতেই আল্লাহ পাক আসমান ও জমিন সৃষ্টি করলেন। ইলোহিম যদিও একটি বহুবচন শব্দ, কিন্তু এই নামটি আমাদেরকে মাবুদ আল্লাহর ঐশ্বরিক একতা, চরিত্র ও পরাক্রমী শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। তৌরাত শরীফের ৪৫ সিপারার ১৭ রুকুর ১ আয়াতে মাবুদ আল্লাহ যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে দেখা দিয়েছিলেন, তখন আমরা তার আরেকটি নামের পরিচয় পাই, আর সেই নামটি হচ্ছে এল শাদাই, যার মানে হচ্ছে মাবুদ সর্বশক্তিমান খোদা। তিনি যখন কারো সাথে কোনো প্রতিজ্ঞা করেন, তখন তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে সেই প্রতিজ্ঞা রক্ষা করার সামর্থ্য ও ক্ষমতাও তার আছে। তৌরাত শরীফের ৪৫ সিপারার ১৫ রুকুর ২ আয়াতে আমরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে মাবুদ আল্লাহকে আদোনাই বা প্রভু বলে সম্বোধন করতে দেখতে পাই। সমস্ত সৃষ্টির উপরে তিনিই যে প্রভু এবং একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক বা কর্তৃত্বের মালিক, এই নাম তারই ঘোষণা দেয়। তৌরাত শরীফের ৪৫ সিপারার ২২ রুকুর ১৪ আয়াতে আমরা মাবুদ আল্লাহর আরেকটি অপূর্ব সুন্দর নাম খুঁজে পাই, আর তা হচ্ছে জিহোবা জিরে। এই নামের অর্থ হচ্ছে মাবুদ আল্লাহ সরবরাহ করবেন বা যোগাইবেন। এই নামটি আমাদেরকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসহাকের কুরবানির পরিবর্তে আল্লাহ পাক যে বিশ্বস্তভাবে একটি ভেড়া জুগিয়ে দিয়েছিলেন, সেই কথা স্মরণ করিয়ে দেয়। তৌরাত শরীফের হিজরত সিপারার ১৫ রুকুর ২৬ আয়াতে আমরা মাবুদ আল্লাহর আরেকটি অপূর্ব সুন্দর নাম দেখতে পাই, আর তা হচ্ছে জিহোবা রাফা, যার অর্থ হচ্ছে মাবুদ আরোগ্য দানকারী খোদা। এই নামের মধ্যে দিয়ে আল্লাহ পাক ইসরায়েল জাতিকে সমস্ত রকমের অসুখ বিসুখ থেকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছিলেন। এই শক্তিশালী নামের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক আমাদেরকে আত্মিক ও শারীরিক উভয় দিক থেকেই সুরক্ষা দান করতে পারেন। তৌরাত শরীফের হিজরত সিপারার ১৭ রুকুর ১৫ আয়াতে আমরা জিহোবা নিশি নামে মাবুদ আল্লাহর আরেকটি অপূর্ব সুন্দর নাম দেখতে পাই, যার অর্থ হচ্ছে মাবুদ আমার পতাকা বা নিশান। অমালেকীয় জাতির সাথে ইসরায়েলীয়রা যুদ্ধে বিজয়ী হওয়ার পরে মাবুদ আল্লাহর এই নামের সাথে পরিচিত হই আমরা। এই নাম প্রমাণ করে যে মাবুদ আল্লাহ যুদ্ধের সময়ও তার মনোনীত জাতিকে সুরক্ষা ও নেতৃত্ব দিয়ে থাকেন। তৌরাত শরীফের কাজীগঞ্জ সিপারার ৬ রুকুর ২৪ আয়াতে আমরা জিহোবা শলম মানে মাবুদি শান্তি নামক আরেকটি অপূর্ব সুন্দর নাম খুঁজে পাই। গিদিয়ন নবী যখন মাবুদ আল্লাহর উদ্দেশ্যে একটি কুরবান গা তৈরি করেছিলেন, তখন মাবুদকে এই নামটি তিনি দিয়েছিলেন। এই নাম প্রমাণ করে যে মাবুদই হচ্ছেন সমস্ত শান্তির উৎস। বাইবেলে জিরমীয় নবীর সহিফার ২৩ রুকুর ৬ আয়াতে আমরা মাবুদ আল্লাহর আরেকটি অপূর্ব সুন্দর নাম দেখতে পাই, আর সেই নামটি হচ্ছে জিহোবা সিকেনীয়, যার অর্থ হচ্ছে মাবুদই আমাদের ধার্মিকতা। দাউদ নবীর বংশ থেকে যে একজন ধার্মিক রাজার উদয় হবে, এই নাম তারই ভবিষ্যৎবাণী করে। এই নাম মাবুদ আল্লাহ যে ন্যায় বিচারক এবং তিনিই যে তার লোকদের জন্য পরিপূর্ণ ধার্মিকতা, তা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। বাইবেলে যিশায়া নবীর সহিফার ৬ রুকুর ৩ আয়াতে আমরা জিহোবা সাব্বাত বা বাহিনীগণের সদাপ্রভু নামক আরেকটি অপূর্ব সুন্দর নাম খুঁজে পাই, যেখানে সারাফিমগণ মাবুদের সম্মুখে দণ্ডায়মান হয়ে বলেছিল, পবিত্র 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 বাহিনীগণের
সদাপ্রভু, সমস্ত সৃষ্টির উপরে এবং সমস্ত ফেরেশতাদের উপরে মাবুদ আল্লাহ যে একমাত্র কর্তৃত্ব করেন, এই নাম তাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। বাইবেলে আল জবুর সিপারা 23 রুকুর 1 আয়াতে আমরা মাবুদ আল্লাহর আরেকটি অপূর্ব সুন্দর নাম দেখতে পাই, আর সেই নামটি হচ্ছে জিহোবা রাহ, যার অর্থ হচ্ছে মাবুদই আমার পালক। মাবুদ আল্লাহ কীভাবে আমাদেরকে পরিচালনা দেন, কিভাবে আমাদেরকে সুরক্ষা দান করেন, কিভাবে আমাদের যত্ন নেন, এই সবই আমরা এই নামের মধ্যে দেখতে পাই। ইনজিল শরীফও ঈসা মসীহকে দেয়া নামগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে মাবুদ আল্লাহর চরিত্র, বৈশিষ্ট্য ও গুণাবলীরই পরিচয় দেয়। মথি সিপারার 1 রুকুর 23 আয়াতে ঈসা মসীহকে ইমানুয়েল বলে ডাকা হয়েছিল, যার অর্থ হচ্ছে আমাদের সহিত আল্লাহ। এই নাম প্রমাণ করে যে ঈসা মসীহই হচ্ছেন মানুষের মধ্যে মানবরূপে আল্লাহ। ইনজিল শরীফের মথি সিপারার 1 রুকুর 21 আয়াতে আমরা ঈসা বা এশুয়া নামটি খুঁজে পাই, যার অর্থ হচ্ছে প্রভু উদ্ধারকারী। কুরআন শরীফের সূরা মরিয়মের 34 আয়াতেও আমরা এই নামটি দেখতে পাই। এই নাম আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে গুনাহগার মানুষদেরকে তাদের গুনাহ থেকে উদ্ধার করার জন্যই মাবুদ আল্লাহ ঈসা বা এশুয়াকে এই জগতে পাঠিয়েছিলেন। ইনজিল শরীফের 16 রুকুর 16 আয়াতে আমরা ঈসা বা এশুয়া নামের দ্বিতীয় অংশটি দেখতে পাই, আর তা হচ্ছে মসীহ বা খ্রিস্ট, যার অর্থ হচ্ছে মনোনীত। ঈসা মসীহ মানে হচ্ছে দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাকের মনোনীত নাজাতদাতা। কুরআন শরীফের সূরা আল ইমরানের 45 আয়াতেও আমরা এই ঈসা মসীহ নামটি দেখতে পাই। জন্মের আগেই আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে বিবি মরিয়মকে এই নামটি সম্পর্কে অবহিত করেছিলেন। এছাড়াও ইনজিল শরীফের মথি সিপারা 3 রুকুর 16 আয়াতে আমরা আল্লাহর রুহ বা পাক রুহ নামক আল্লাহ পাকের আরেকটি নাম দেখতে পাই। কুরআন শরীফের সূরা আম্বিয়ার 91 আয়াতেও আমরা আল্লাহ পাকের এই রুহের বিষয়ে জানতে পারি, যা আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম, যাকে রুহুল কুদ্দুসও বলা হয়। মাবুদ আল্লাহ যে রুহ এবং তিনি তার এই রুহের মাধ্যমেই যে এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন, তা পাক কালামসমূহ বিভিন্ন জায়গায় আমাদের কাছে সাক্ষ্য দিচ্ছে। এতক্ষণ বাইবেল থেকে আপনারা আল্লাহ পাকের যে নামগুলো শুনলেন, সেগুলো কেবলমাত্র কোনো সাধারণ নাম নয়। এই নামগুলোর সাথে মানুষের গভীর সম্পর্ক রয়েছে। এই নামগুলো থেকে মানুষ আল্লাহ পাকের বিভিন্ন বৈশিষ্ট্য, চরিত্র, গুণাবলী সম্পর্কে ধারণা করতে পারছে, যেন মানুষ আল্লাহর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতে পারে। এই অপূর্ব সুন্দর নামগুলো খ্রিস্টান বিশ্বাসী ভাই বোনদেরকে দোয়া মোনাজাতেও পবিত্রভাবে আল্লাহ পাকের সঙ্গে ভক্তি ভরে যুক্ত হতে সাহায্য করে থাকে। এই নামগুলো বিশ্বাসী ভাই বোনদেরকে আল্লাহ পাকের সার্বভৌম ক্ষমতা, মাহাত্ম্য ও ভালোবাসার কথা স্মরণ করিয়ে দেয়। মাবুদ আল্লাহর নামকে সম্মান করার বিষয়ে 10 আজ্ঞাতেও পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বাইবেলের 45 সিপারার 20 রুকুর 7 আয়াতে মানে 3 নম্বর আজ্ঞাতে বলা হয়েছে, তোমরা অনর্থকভাবে তোমাদের মাবুদ আল্লাহর নাম নেবে না। এই আজ্ঞা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে মাবুদ আল্লাহর নামগুলো পবিত্র এবং আমরা যখনই তার নাম উচ্চারণ করি তখন যেন সম্মানের সাথে এবং ভক্তি ভরে তার নাম উচ্চারণ করি। বাইবেলে দেখা মাবুদ আল্লাহর প্রতিটি নামই আমাদেরকে তার চরিত্র ও গুণাবলী সম্পর্কে গভীর জ্ঞান দান করে। এই নামগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে মাবুদ আল্লাহ হচ্ছেন অনন্তকালীন, সর্বশক্তিমান, সার্বভৌম ক্ষমতার অধিকারী, যোগান দানকারী, আরোগ্য দানকারী, ধার্মিক এবং সদা সর্বত্র বিরাজমান। এই নামগুলো মাবুদ আল্লাহর চরিত্র ও গুণাবলীর চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই নামগুলো মাবুদ আল্লাহ আসলে কে তা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এই নামগুলো বিশ্বাসী ভাই বোনদেরকে মাবুদ আল্লাহর সঙ্গে আরও গভীরভাবে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে আহ্বান করে, কারণ এই নামগুলোর মধ্যে দিয়েই আল্লাহ পাক তার গুণাবলী আমাদের কাছে প্রকাশ করেছেন এবং আমাদেরকে তার আরও কাছে যেতে আহ্বান করছেন, যেন এভাবেই দিন দিন তার প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে ওঠে। আমেন। ধন্যবাদ। শুকরিয়া।